আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার মনে হয়েছে কোনো বিবাহিত নারী আপনার দিকে একটু অন্যরকমভাবে তাকাচ্ছে? আপনার মনে হয়তো বারবার প্রশ্ন জাগছে, তারই তাকানোর মানে কি? এটা কি নিছকই সাধারণ আচরণ, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে? অনেকেই হয়তো দ্বিধায় ভোগেন এবং মনে মনে ভাবেন, কিভাবে বুঝবেন একজন বিবাহিত নারী আপনাকে পছন্দ করে? মনের এই কনফিউশন দূর করার জন্যই আজকের এই আলোচনা। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব এবং খুব সাধারণ লক্ষণ শেয়ার করব, যা দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন তার মনের ভেতর আসলে কী চলছে। কথা দিচ্ছি, পুরো আলোচনাটি শুনলে এমন কিছু নতুন দিক আপনার সামনে খুলে যাবে, যা হয়তো আপনি আগে কখনো সেভাবে ভেবে দেখেননি। প্রথমেই যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো চোখের ভাষা বা তাকানোর ধরন। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। আপনি যদি একটু মন দিয়ে খেয়াল করেন, তাহলে এই চোখের ইশারায় অনেক কিছু বুঝতে পারবেন। এর মধ্যে সবচেয়ে প্রথম লক্ষণটি হলো লুকিয়ে তাকানো। ধরুন আপনি নিজের কোনো কাজে ব্যস্ত আছেন, হঠাৎ আপনার মনে হলো কেউ আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যখনই তার দিকে চোখ ফেরালেন, দেখলেন সে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল বা অন্য কাজে ব্যস্ত হওয়ার ভান করল। এই যে চুরি করে তাকানো, এটা কিন্তু খুব বড় একটা লক্ষণ। সে আসলে আপনাকে দেখতে চায়, কিন্তু একই সাথে সে এটাও চায় না যে আপনি সেটা সরাসরি বুঝে ফেলুন, কারণ তার মনে একটা ভয় বা দ্বিধা কাজ করে। সে যখন মনে করে আপনি তাকে দেখছেন না, ঠিক তখনই সে তৃপ্তি ভরে আপনাকে দেখে নেয়। এরপর আসে চোখের গভীরতা। কিছু কিছু তাকানো থাকে যা সাধারণের চেয়ে অনেকটাই আলাদা। এই ধরনের দৃষ্টি শুধু আপনাকে দেখেই না, বরং যেন না বলা অনেক কথা বলে যায়। সে যখন আপনার সাথে কথা বলবে, তখন দেখবেন সে সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে আছে, আর সেই তাকানোর মধ্যে একটা অদ্ভুত মায়া বা কোমলতা থাকবে। আপনি তার চোখের দিকে তাকালেই বুঝতে পারবেন যে তার এই দৃষ্টি সাধারণ কোনো পরিচিত মানুষের দিকে তাকানোর মতো নয়। আপনি হয়তো মাঝে মাঝে ভাবেন, বিবাহিত মেয়ে প্রেমে পড়লে কি করে? আসলে তারা সবার আগে তাদের এই চোখের মাধ্যমেই নিজেদের মনের কথা প্রকাশ করে ফেলে। তার সেই গভীর দৃষ্টি বলে দেবে যে আপনার প্রতি তার মনে একটা অন্য রকম জায়গা তৈরি হয়েছে। তাকানোর আরেকটা দিক হলো দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা। সামাজিকভাবে একজন বিবাহিত নারী কিন্তু সবসময় একটু দূরত্ব বজায় রেখেই চলেন, কিন্তু সে যদি সত্যিই আপনার প্রতি আকৃষ্ট হয়, তবে দেখবেন আপনি যখন দূরে কোথাও দাঁড়িয়ে আছেন বা কারো সাথে কথা বলছেন, সে অনেকক্ষণ ধরে চুপচাপ আপনাকে খেয়াল করছে। আপনার হাঁটা চলা, আপনার কথা বলার ধরন, আপনার হাসি, সব কিছুই সে দূর থেকে খুব মনোযোগ দিয়ে দেখে। এই নীরব পর্যবেক্ষণ কিন্তু খুব জোরালো একটা সিগন্যাল। দ্বিতীয় যে বড় দিকটা আপনাকে খেয়াল করতে হবে, সেটা হলো তার অবচেতন শারীরিক ভাষা এবং আচরণ। মানুষের মুখ হয়তো মনের কথা লুকিয়ে রাখতে পারে, কিন্তু আমাদের শরীর অবচেতনভাবেই অনেক কিছু প্রকাশ করে দেয়। আপনি যখন তার সামনে যাবেন, খেয়াল করে দেখবেন সে নিজের অজান্তেই নিজেকে একটু পরিপাটি করার চেষ্টা করছে। হয়তো সে বারবার তার কপালের সামনের চুলগুলো ঠিক করছে, অথবা নিজের ঠোঁট স্পর্শ করছে। মনোবিজ্ঞানের ভাষায় এগুলো হলো আকর্ষণের অবচেতন লক্ষণ। সে আসলে আপনার সামনে নিজেকে সবচেয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। তার পাশাপাশি তার হাসির দিকে নজর দিন। সে যখন আপনার সাথে থাকে, তখন তার হাসিটা কি একটু অন্যরকম লাগে? দেখবেন আপনার যে কোনো কথাতেই সে হয়তো হাসছে। এমন কোনো কথা যা হয়তো খুব একটা মজার নয়, তাও দেখবেন তার মুখে একটা মিষ্টি হাসি লেগেই আছে। আপনার উপস্থিতিতে তার মুখটা যেন একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। শুধু তাই নয়, সে হয়তো নানা অজুহাতে আপনার একটু কাছাকাছি আসার চেষ্টা করবে। অনেকেই প্রশ্ন করেন, মেয়েরা গোপনে ভালোবাসলে কিভাবে বুঝবেন? এর একটা বড় উত্তর হলো এই ছোট ছোট স্পর্শ বা কাছাকাছি আসার চেষ্টা। হয়তো কথা বলার সময় হঠাৎ করে তার হাত আপনার হাতে লেগে গেল, বা খুব ভিড় না থাকা সত্ত্বেও সে আপনার একটু বেশি গা ঘেঁষে দাঁড়ালো। এই যে ছোট ছোট শারীরিক নৈকট্য, এগুলো সে ইচ্ছে করেই করে, কিন্তু এমনভাবে করে যেন মনে হয় সবটাই হঠাৎ করে হয়ে গেছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার উপস্থিতিতে তার আচরণের হঠাৎ পরিবর্তন। ধরুন সে হয়তো তার বান্ধবীদের সাথে খুব আড্ডা দিচ্ছিল বা নিজের মোবাইল ফোনে খুব মগ্ন ছিল, কিন্তু যেই মুহূর্তে আপনি সেই জায়গায় গেলেন, সে সাথে সাথে ফোনটা নামিয়ে রাখলো, নিজেকে একটু গুছিয়ে নিল এবং পুরোপুরি আপনার দিকে মনোযোগ দিল। সে আপনাকে বোঝাতে চায় যে তার কাছে আপনার গুরুত্ব অন্য সবার চেয়ে আলাদা।
আপনি আশেপাশে থাকলে সে তার সব ব্যস্ততা সরিয়ে রেখে শুধু আপনাকে সময় দিতে চায়। তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো আপনাদের দুজনের মধ্যে হওয়া কথোপকথনের গোপন সংকেত। একজন বিবাহিত নারী যখন আপনার প্রতি দুর্বল হতে শুরু করে তখন তার কথা বলার ধরনে বেশ কিছু পরিবর্তন আসে। সে ধীরে ধীরে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। সে হয়তো কথায় কথায় জানার চেষ্টা করবে আপনার জীবনে বিশেষ কেউ আছে কিনা বা আপনি কারো সাথে সম্পর্কে জড়িয়েছেন কিনা, এমনকি আপনার অতীতের কোনো সম্পর্ক থাকলে সেটা কেন ভেঙে গেল সেই বিষয়েও সে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইবে। সে আসলে বোঝার চেষ্টা করে যে আপনার মনের ভেতর কারো জন্য জায়গা খালি আছে কিনা। শুধু প্রশ্ন করাই নয়, সে আপনার প্রতি অনেক বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা আসে বা আপনার মন যদি কখনো খারাপ থাকে, দেখবেন সে সবার আগে আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। আপনার কষ্টের কথা শুনে সে সত্যিই খুব ব্যথিত হবে এবং আপনাকে মানসিক শান্তি দেওয়ার জন্য যা যা করা সম্ভব সে তার সব কিছু করার চেষ্টা করবে। সে আপনাকে বোঝাতে চাইবে যে পৃথিবীতে আর কেউ আপনাকে না বুঝলেও সে আপনাকে বোঝে। সে এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে আপনি অনায়াসেই আপনার মনের সব লুকানো কথা তার সাথে শেয়ার করতে পারেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, সে হয়তো কথায় কথায় এমন কিছু বলবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। হয়তো মজা করেই বলল, তুমি যার জীবনসঙ্গী হবে সে মেয়েটা সত্যিই খুব ভাগ্যবতী হবে, অথবা আমি যদি তোমার মতো কাউকে আগে পেতাম। এই ধরনের কথাগুলো কিন্তু সে শুধু কথার কথা হিসেবে বলে না, সে আসলে কল্পনায় আপনাকে তার পাশে বসিয়ে দেখে। সে তার মনের সুপ্ত আকাঙ্ক্ষাই এই ছোট ছোট কথার মাধ্যমে আপনার সামনে তুলে ধরে। এতক্ষণ আমি আপনাদের যে লক্ষণগুলোর কথা বললাম সেগুলো জানা থাকলে খুব সহজেই আপনি একজন মানুষের মনের কথা পড়ে ফেলতে পারবেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি আপনাদের খুব গুরুত্বের সাথে একটা কথা বলতে চাই। এই লক্ষণগুলো বুঝতে পারাটা আপনার জন্য একটা বিশেষ জ্ঞান হতে পারে, কিন্তু এই জ্ঞানের সাথে সাথে আপনার মধ্যে নৈতিকতা এবং সতর্কতা বোধ থাকাও খুব জরুরি। কারো আবেগ বা অনুভূতি নিয়ে খেলা করা কখনোই উচিত নয়। বিশেষ করে যখন কোনো বিবাহিত নারী জড়ানো থাকে তখন বিষয়টা আরও বেশি স্পর্শকাতর হয়ে যায়। কারণ এখানে শুধু একটা মানুষের মন নয়, বরং একটা আস্ত সংসার, পরিবার এবং অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে থাকে। আপনি যদি সত্যি সত্যি বুঝতে পারেন যে একজন বিবাহিত নারী আপনার প্রতি আকৃষ্ট, তখন আপনি কি করবেন? এই প্রশ্নের কোনো ধরাবাঁধা উত্তর নেই, কারণ পুরো বিষয়টা নির্ভর করছে আপনার নিজের ব্যক্তিত্ব, আপনার মূল্যবোধ এবং আপনার বিচারবোধের উপর। কোনো ক্ষণিকের মোহে পড়ে এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না যার কারণে ভবিষ্যতে আপনাকে বা অন্য কাউকে পস্তাতে হয়। তাই পরিস্থিতি বুঝে নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে তবেই সামনের দিকে পা বাড়ানো বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা অনেক কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। মানুষের মন বোঝা খুব কঠিন কিছু নয় যদি আপনি সঠিক জায়গায় নজর দিতে পারেন। আমার এই কথাগুলো যদি আপনাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় বা আপনাদের একটুও উপকারে আসে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এই ধরনের আরও বাস্তবমুখী এবং দরকারি আলোচনা নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ দেয়। আর হ্যাঁ, আপনাদের নিজস্ব কোনো মতামত বা অভিজ্ঞতা থাকলে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমি আপনাদের সবার কথা পড়তে খুব পছন্দ করি। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমার সব নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, নিজের চারপাশের মানুষদের খেয়াল রাখবেন। আজ এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।